করে না, ননদিনী আছে ভয় করে না, লোকে দেখলে বলবে কি গো ননদিনী আছে ভয় করে না। লোকে দেখলে বলবে কি গো ননদিনী আছে ভয় করে না। শাড়ি বলছে নাই ওরাই ধনী, তোমার মনে ভয় নেই বলে কিসের ভয়? মায়েরা হাত তোলো তো দেখি, শুধু মায়েরা তুলবে, যাদের ঘরে ননদিনী আছে হাত তোলো তো দেখি। বিয়ে হয়ে গেছে, ঘরে তো নয় বাইরে চলে আছে তো? গেছে। যাদের যাদের আছে তারা হাত ঘরে তো নয় বাইরে চলে গেছে। বাইরে গেলে বসে দেখো সবাই। আছে তো যেন মনে হচ্ছে মা ষষ্ঠী ধরে 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 হাসাচ্ছে। বাইরে চলে গেছে। ও বৌমা ও বৌমা বাইরে গেলে আছে তো যে হাত তো তোলা হয় আমার তা বলো দেখি, সত্যি করে বলবে কিন্তু ওই রকম ননদিনী ভালো থাকলে হবে না, না, আমরাও তো কুটিলার ননদ মতো। ননদ, নাকি গো? ভালো? তোমার কথা শুনেই বলে যে আমার ননদিনী ভালো নয় কুটিলা, আর ঘরে গিয়ে বলবে বউ দিদি হ্যাঁ তুমি আমাকে সবার সামনে, গ্রামের অত অত মানুষের সামনে তুমি আমাকে কুটিলা বলতে পারলে? তাহলে বলে যদিও ভাই একটু একটু সম্পর্ক ভালো ছিল, ঘরে গিয়ে একেবারে মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাবে, এটাই করবো। বলে তোমার কথা শুনে বললে হবে না যেন আমার ননদিনী কুটিলা। না না না, মানুষ তো সবাই সমান নয়। আগে বললাম হাতে 5টা আঙুল যেরকম সমান হয় না, মানুষ সেরকম সমান নয়। এখনো পৃথিবীতে ভালো মন্দে তফাৎ আছে বলে পৃথিবীটা এত সুন্দর করে চলছে, আর ভালোর ভাগটা বেশি আছে বলেই এই যে পৃথিবীটা এখনো রয়েছে। যেদিন ভালোর থেকে মন্দের ভাগ বেশি হয়ে যাবে সেদিন পৃথিবী আর থাকবে না। হরি বল। তাহলে রাধারানীর ঘরে আছে ননদিনী, বিবাদিনী, কুটিলা, মানে একজন যদি হয় বাঘিনী, আরেকজন হচ্ছে নাগিনী। যার ঘরে শাশুড়ি ননদি আছে সেই জানে কি জ্বালা নাকি? ঠিক বলে কথাই বলে না, রাই বাঘিনী ননদিনী। তাহলে ননদিনী যদি বাঘিনী হয়, শাশুড়ি মা কি? চুমকির কাছে থাকলে শাশুড়ি মা হচ্ছে নাগিনী। হরি বল, হরি বল। রাধারানীর ঘর হচ্ছে বিবাদিনীর ঘর। রাই বাঘিনী ননদিনী আছে, সঙ্গে আবার শাশুড়ি মাও আছে। এখানে এলো না কাঁদলা। শাড়ি বলছে রাই তোমার মনে ভয় নেই? বলে কেন, কিসের ভয়? বলে তোমার ঘরে তো বিবাদিনীর বাস, আর এখনো কিনা তুমি নিশ্চিন্তে ঘুমাচ্ছ রাধে। একটা কাজ করো, জেগে বসো, চেয়ে দেখো, আর গগনী নিশি নাই। এবার তো ঘরে দেওয়ার সময় হয়েছে, ওটা ওটা উঠে বসো, উঠে বসো। আর কি হলো জানো? এদিকে মহাজন বলছে চেয়ে দেখো, ও গো শেখরে শেখরে কহে হাসিয়া হাসিয়া, করে যে করে করে হাসিয়া হাসিয়া, শেখরে কহে হাসিয়া হাসিয়া, যে করে করে হাসিয়া হাসিয়া, চোরে হয়ে সাধুর পাড়া রহিছ সুটিয়া, আমার তো হয়ে সাধুর পাড়া রহিনা সুখিয়া, আমার তো হয়ে সাধুর পাড়া রহিনা সুখিয়া, আমার তো হয়ে সাধুর পাড়া রহিনা সুখিয়া। বলি কবে বা হলে, কবে বা হলে, কবে বা হলে, বা হলে, চোরে হয়ে সাধু কবে বা হলে, কেবি হয়ে সাধু কবে বা হলে, ওই রাই সাধুর সঙ্গতে চোরে হয়ে সাধু কবে বা হলে। সাধুর সম্মুখে তোর হয়ে সাধু কবে বা হলে। ভগবানকে ডেকে বলছে মহাজন, শেখর শেখরে কহে হাসিয়া হাসিয়া, চোর হয়ে সাধু করে দেবে। ইয়া হরি বল। বলে গোবিন্দ, তোমার স্বভাব হচ্ছে চোরের স্বভাব, আর তুমি কেন কি সুন্দর সাধুর মতো ঘুমিয়ে আছো? তোমরা বলো দেখি, ভগবান শুধু চোর? ভগবান শুধু চোর বাবা? ভগবান শুধু চোর নয়, ভগবান আরো কি জানেন? ভগবান ডাকাতও বটে। ভগবান শুধু চোর নয়, ভগবান ডাকাতও বটে। চোর ডাকাতের মধ্যে একটা তফাৎ হয়, কিরকম? চোর যারা ছোটখাটো জিনিস চুরি করে, আর ডাকাত যারা বড় বড় জিনিস চুরি করে, যেমন ধরুন ব্যাংক ডাকাতি, এগুলো হচ্ছে ডাকাতের কাজ। হরি বল। আর চোরের কাজ ছোটখাটো জিনিস চুরি করা। তা ভগবান চোরের কাজটা কি করে? ভগবান চোরের কাজ করে বৃন্দাবনবাসীর ঘরে ঘরে গিয়ে ক্ষীর স্বর্ণবনী চুরি করে। এখানে আবার একটা প্রশ্ন আছে, যে রাজার ছেলে কিনা চুরি করবে, কেন চুরিটা করে জানেন? চুরি করে একটাই কারণে, একদিন শ্রীরাম সুদাম দাম পশুদামকে ডেকেছে, বলে হ্যাঁ রে, বলে আমাদের ঘরে আমাদের বৃন্দাবনে এত মণি মাখন, তা তোরা কোনো
কর চাপিয়ে দিয়েছে। তা কর যে চাপালো, আমাদের মতো মানুষজন, আমাদের ঘরের মানুষরা ওই কর শোধ করতে গিয়ে সব শেষ হয়ে যায়। আমাদের মনে মাখন আর খাওয়া হয়নি। গোবিন্দ বলে হয়েছে এই ব্যাপার, আমি থাকতে তোরা ননি মাখন খাবি না, হতে পারে? আজ থেকেই খাবো। বলে কি করে? বলে আজ থেকে আমরা প্রত্যেকটা ব্রজবাসী ঘরে ঘরে গিয়ে ননি মাখন চুরি করবো। রোজ নতুন নতুন ব্রজগোপীদের ঘরে গিয়ে চুরি করে, বুঝলে? আর যার ঘরে চুরি করে সে ধরে নিয়ে গিয়ে মা যশোদাকে বলে, আরে যশোদা দেখো না, তোমার কানাই, তোমার গোপাল আমার ঘরে ননি চুরি করে নিয়েছে। আর যেই না বলে ননি চুরি করেছে, ওই ভগবান একেবারে মুখটাকে শূন্য করে কাঁদতে কাঁদতে বলে, মা তুমি এদের কথা একদম বিশ্বাস করো না। বলে কেন? বলে এরা আমাকে দেখবার জন্য এখানে এসেছে, আমাকে ধরে নিয়ে এসেছে। মা কি করে না, মা গোপালের কথা শুনে বাকি সবাইকে ঘর থেকে তাড়িয়ে দেয়। আরে আমার গোপাল চুরি করতে পারে, আমার ঘরে কি ননি মাখনের কম? এদিকে একবার কি হয়েছে জানেন? একজন ব্রজকবি মনে মনে চাইছে যে গোপাল আজকে আমার ঘরে আসুন। এ বলে করেছে কি, ওই দুধের মধ্যে একটু মিছরি দিয়ে ভালো করে ফুটিয়ে দিয়েছে। আর ভালো করে ফুটিয়ে একেবারে যখন দেখছে গায়ে হয়ে গেছে আর কি, সেই সময় করেছে কি, সেই জাল দেওয়া দুধ মিছরিটা একটা মাটির ভাঁড়ের মধ্যে মাটির ভাঁড়ের মধ্যে রেখে এবার কি করেছে, সেটাকে জমতে দিয়েছে। জমতে দিলে কি তৈরি হবে? মিষ্টি দই তৈরি হয়ে যাবে। এদিকে ভগবান করছে কি, ভগবান ভারী সুগন্ধ ভেসে ভেসে আসছে রে। বলে নিশ্চয়ই কারোর ঘরে মিষ্টি দই তৈরি হয়েছে, যা খোঁজ নিয়ে কারোর ঘরে হয়েছে। যেই না সেটা খুঁজতে গেছে, এদিকে করেছে কি জানো, ওই যে ব্রজগোপী যার ঘরে মিষ্টি দইটা তৈরি হয়েছে, সঙ্গে সঙ্গে করেছে কি না, বেতের তৈরি বসার উপর কি বলে, মোড়া বলে নাকি, ওই মোড়ার উপরে কি করেছে, ব্রজগোপী বসেছে, আর মোড়ার লাগাতে রেখে দিয়েছে সেই মাটির হাঁড়িটা। এটাই গর্ব। দেখি আজকে গোপাল কি করে ননি মাখন চুরি করতে পারে। বাবা যদি দেখে না চাপুরে মেরে দেবে। শ্রীরাম সমস্ত খোঁজ খবর নিয়ে এসেছে। বলে কেন আজকে মুশকিল আছে চুরি করা? বলে কেন? বলে ব্রজগোপী মোড়ার নিচে রেখেছে দইয়ের হাঁড়িটা, আর তার উপরে ব্রজগোপী বসে আছে। বলে তাহলে উপায়? বলে উপায় তো আছে। বলে চুরি যখন করবো বলেছি করবো। বলে কি? বলে একটা কাজ করবি। কি